আজকাল কিছু মানুষ পাগল হয়ে গেছে, তারার মনে মনে শ্রাবণ মাসে সবুজ চুরি না পড়লে শিব ঠাকুরের পূজা হইত না। আমরা শাখা বলা পড়মু, সবুজ চুরি এখানে পড়তাম। শিবে কোন সময় বলছেন সবুজ চুরি পড়বায়? আমরা সবুজ চুরি পড়ি না, সবুজ চুরি আমরা কালচার নেয়। এগুলো আমার পয়েন্ট অফ ভিউ না, এখনের দিনে সোশ্যাল মিডিয়ার মধ্যে এগুলো মানে কমন হয়ে গেছে। সবুজ চুরি লইয়া একটা ট্রোল করা। তো সবচেয়ে বড় কথা হইলো, কেউ যদি মনে করে, মানে এটা যদি মনে বিশ্বাস যে আমি সবুজ চুরি পড়লে হয়তো শিব ঠাকুরের ব্লেসিংস একটু বেশি পাইলিমো, তো এটা তার মানে তার বিলিফ তার কাছে থাকতে দাও। আর যারা ফোড়ো না তার বিলিফও তার কাছে থাকতে দাও। বিহারিরা সবুজ চুরি পড়ে, হ্যাঁ পড়তেই পারে। বিহারিরা কি আমরা শত্রু নেই? বিহারিরা তো আমরা শত্রু না। আর যারা হয় শিবে হইছেন নি তোমার সবুজ চুরি পড়তে, বোন শিবে তোমার এখানে হইতে আইয়া তুমি খেয়ে, তাই শিব ঠাকুর মানে দেবাদিদেব ঠাকুরেরও ঠাকুর, আর তাই তোমার ইয়া হইবানি সবুজ চুরি ফোড়ো আর লাল চুরি ফোড়ো, মানে কি ধরনের মানে মানে মেন্টাল এই জিনিসটা লইয়া মানে ট্রোল করাটা বা যারা ফোড়ে তারা লইয়া মানে লুকডাউন আপন করা, এটা মানে কোনো মানে একটা স্টাইল না, এটা একটা মানে বাজে লাগে জিনিসটা। তো সবুজ চুরি ফোড়া এটা কোনো ম্যাটারই না, যার ভাল লাগে ফোড়বো, যার ভাল লাগে ফোড়তো না। এটার লেগে মানে এখানে শিব ঠাকুরের সঙ্গে এটার কানেকশন দিয়া শিব ঠাকুরে তোমার কইসুন নি, লিভ অ্যান্ড লেট লিভ, এটাই বড় কথা।